আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা বিশ্বের এবং ইসলামী ইতিহাসের একমাত্র আরবি ভাষা না জানা এবং কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকা ইজতিহাদবিহীন মুজতাহিদ ব্রাদার রাহুল সাহেবের কিছু বক্তব্য আমরা শুনব এবং সেখান থেকে আমরা এলেম অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি আমাদের এই আল্লামা কি বলছেন। আপনারা দেখছেন আজকে পর্ব 3 ভিডিও মুফতি রাকিবুল ইসলাম। ব্রাদার রাহুল সাহেবকে আসলে শুরুতেই তাকে ধন্যবাদ না দিলেই নয়। এটা ওনার 3 নম্বর পর্ব আমাকে নিয়ে। এত তাড়াতাড়ি যে উনি ভদ্র হয়ে যাবেন, ইসলাহ হয়ে যাবেন, লাইনে চলে আসবেন, এটা আমরাও আশা করি নাই। ওনার প্রথম দিনের ভিডিওতে রাকিব রাকিব পাগল ছাগল, এর পরের দিনের ভিডিওতে মুকাল্লিদ রাকিব, উনি তো গাইরে মুকাল্লিদ, আমারে বলে মুকাল্লিদ রাকিব। তাতেও যখন কাজ হচ্ছে না তখন মুহাল্লিল রাকিব। এখন 3 নাম্বার দিনেই সুজা বিড়াল গাছে উঠে পড়ছে। 3 নাম্বার দিনে যে মুফতি রাকিবুল ইসলাম, সামনে যে আবার শেখ মুফতি রাকিবুল ইসলাম সাহেব। তো বিড়াল কিন্তু এত সহজেই গাছে উঠে নাই, তাকে গাছে ওঠাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা লেগেছে। তো দেখি আমাদের এই ইমাম ব্রাদার রাহুল সাহেব হাদাহুল্লাহ আমাদের উদ্দেশ্যে কি বলছেন, কি এলেম আমাদেরকে তিনি দিতে চাচ্ছেন, আমরা শুনি একটু। একটি অনবরত ভিডিও করে চলেছে, তবে আমরা যে এখানেও তিনি একটা ভুল কথা বলেছেন। আমি তাকে নিয়ে অনবরত ভিডিও নাকি করে চলছি। আমি তো ভিডিও করছি অনেক দিন যাবৎ, কিন্তু সে আমার ভিডিওগুলো জবাব দেওয়ার জন্য এসেছে, আমি তার ভিডিও নিয়ে জবাব দেওয়ার জন্য যাইনি। সে আমাকে নিয়ে যখন কথা বলছে তখন বাধ্য হয়ে 2-1টা কথা না বললে তার অনুসারীরা এবং সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়বে, সেজন্য বলতে হচ্ছে। তাকে নিয়ে ভিডিও বানানোর মতো পার্সন আমি তাকে মনে করি না। যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার সাহস পর্যন্ত দেখায়নি। দেখুন, আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং ইসলামের সত্যতার দলিল চেয়েছে। আল্লাহ রাসূল দলিল দিয়েছেন। তো যতই দলিল দিয়েছেন, কখনো আবু জাহেল বলে নাই যে দলিল পাইছি এবার। প্রত্যেকবারই বলছে যে দলিল দাও। দলিল দেওয়ার পরেও আবার দলিল দাও। ফেরাউনেরও একই অবস্থা ছিল, বর্তমান এই লামাযহাবিদেরও একই অবস্থা। যতই আপনি দলিল দেন, এরপরে ওরা শুনেও না শোনার ভান করে বলবে দলিল দাও। সে যে কথাগুলো এখানে বলছে, একটা কথাও এমন নাই যে কথার দলিল আমি দেই না এবং খণ্ডন করি নাই। এরপরও সে বলবে দলিল দাও, খণ্ডন করার পরে আবার বলবে দলিল দাও, আবার বলবে দলিল দাও। আমি যেগুলো খণ্ডিয়েছি সেগুলো আপনি খণ্ডন করে দেখান না, তারপরে বললেন যে আমি দলিল দিয়েছি কি দেই নাই। আমার দলিলের খণ্ডন তো সে এখনও করতে পারে নাই, এবং তার খণ্ডনের আমি তার দলিলের যে জবাব দিয়েছি সেগুলোর জবাব তো এখনও ওই আল্লামা দিতে পারেন নাই। তারপরও বলে যে আমরা নাকি জবাব দেওয়ার সাহসই করি নাই। এটা হচ্ছে যে কাক অনেক সময় চোখ বন্ধ করে মনে করে যে সে যেহেতু কিছু দেখছে না, তাকেও কেউ দেখছে না। তো এই আল্লামা মনে করেন যে তিনি যদি না শোনার ভান করেন তার মানে পৃথিবীর কেউই শুনতে পাচ্ছে না, এমন কিন্তু নয়। দেখি আল্লামা সামনে কি বলছেন। আমাদের প্রশ্ন কি ছিল গত পর্বে আপনারা দেখে নিয়েছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আল বাইহাকির খিলাফিয়াত গ্রন্থে 1757 নম্বর হাদিস, যে আল্লাহ নবী আলাইহিস সালাম ইবনে উমর বর্ণনা করেছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আমৃত্যু রফাদেন করেছেন। জাল হাদিস। এই হাদিসকে তিনি জাল হিসেবে ঘোষণা করেছেন। আমাদের শুধু এতটুকুই জানার। এখানেও সে বারবার মিথ্যা কথা বলছে, অবাস্তব কথা বলছে। আমি ঘোষণা করি নাই, এই ফোনের লোকেরা এই হাদিসকে জাল হিসেবে ঘোষণা করেছেন। তার ভিতরে সনদের যে জাল রাবিগুলো আছেন তাদেরকে জাল বলেছেন ওই 400 হিজরির লোকেরা। ওই রাবিদের জন্মের পর থেকেই, ওই রাবিদের যুগ থেকেই তাদেরকে জাল বলা শুরু হয়েছে। রাবিদের মৃত্যুর পর থেকেই তাদেরকে জাল বলেছে মানুষ, মুহাদ্দিসরা জাল বলেছেন। যারা এই শাস্ত্রের লোক, ইমাম যাহাবি, ইবনু হাজার, তারাও সেটাকে স্বীকার করেছেন যে ইনি জাল। আর এই হাদিসকে জাল বলেছেন এই শাস্ত্রের লোকেরাই, ডিমাভি, তারপরে আরও যারা আছেন সাহারানপুরি, সমকালীন গবেষকরা,
কেউ এই হাদিসকে আজ পর্যন্ত সহি বলে নাই। তো এটা তো আমি জাল বলি নাই, তারপরও সে আমার দিকে নিসবত করতে চায় কেন? অভ্যাস এমন কেন রে ভাই? ছিল এবং আমাদের চ্যালেঞ্জ ছিল এবং বারবার করেছি যে হাদিসকে ব্রিটিশদের জামানায় পয়দা হওয়া ফিরকা দেওবন্দি এই মাদ্রাসা পয়দা হওয়ার আগে এই হাদিসকে কে জাল বলেছে, দলিল পেশ করবেন। তো যাই হোক, বেচারা ব্রিটিশদের আগে ইংরেজদের যে জামানায় যে মাদ্রাসা তৈরি হয়েছে দেওবন্দি মাদ্রাসা, এখন পর্যন্ত পারেনি। আপনারা শুনতেই পাচ্ছেন যে বেচারার গলার সাউন্ড কিন্তু আজকে এতটা উত্তেজিত না। তো এর জবাব তো আমি দিয়েছি রাহুল সাহেব, আমি তো জবাব দিয়েছি। এখন আমার জবাব আপনি খণ্ডন করেন। আপনার জবাব আমি দিয়েছি যে আপনি যে বলেছেন যে 1200 হিজরির পরের কারো বক্তব্য আপনি গ্রহণ করবেন না, এর আগে কে জাল বলেছে সেটা দেখান। আপনার জবাব আমি দিয়েছি যে আপনি যেই উসুল বানিয়েছেন যে হাদিস জাল হওয়ার জন্য 1200 হিজরির পরের কারো শাস্ত্রবিদদের বক্তব্য গ্রহণযোগ্য হবে না, 1200 হিজরির আগের কারো বক্তব্য দেখাতে হবে। আপনি যে এই উসুল দেখিয়েছেন, এই উসুলটা আগে আপনি প্রমাণ করেন দলিল দিয়ে। আপনি ছাড়া পৃথিবীর আর কে বলেছে এই কথা যে 1200 হিজরির পরের কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়? যদি বক্তব্য গ্রহণযোগ্য নাই হয় তাহলে আলবানির বক্তব্য আপনারা কেন গ্রহণ করেন? জবাব তো দিবেন। আপনি যদি বলেন দেওবন্দি গণনার বক্তব্য আপনি নেবেন না, আমি তো দেখালাম আরবের উলামায়ে কেরাম ওই হাদিসকে জাল বলেছেন, তাহলে কেন নেবেন না? 1200 হিজরির পরের আলবানির বক্তব্য আপনারা অহরহ জিকির করছেন। আপনি নিজেও 1200 হিজরির পরের অনেকের বক্তব্য এই মাসআলাতেই আপনি উল্লেখ করেছেন। আব্দুল হাই লাখনবীর বক্তব্যই আপনি এই মাসআলাতে, শুধু বক্তব্য তো আপনি দিতেই পারেন নাই, লাখনবী রহিমাহুল্লাহ এই হাদিসটা কি এনেছেন এটাই আপনি দলিল বানিয়ে দিয়েছেন। তাহলে লাখনবীর সমসাময়িক নিমাবি তিনি হাদিসকে জাল স্পষ্ট ভাষায় তার আসারু সুনান গ্রন্থে বলে গিয়েছেন, সেটা কেন গ্রহণযোগ্য হবে না? তো আপনি এখন যদি বলেন যে হাদিসকে আপনি জাল মানবেন যদি আকাশে আমি উড়ে উড়ে আপনাকে দেখাতে পারি, তাহলে এটা তো অবান্তর দলিল হলো। আপনার এই দলিল যে দলিল, উসুল যে উসুল, সেটা তো আগে প্রমাণ করবেন। সেটা তো এখনও পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন নাই। আচ্ছা, আপনি যেমন আমাকে অবান্তর উসুল দিচ্ছেন, আমি যদি আপনাকে এমনটা দেওয়া শুরু করি তাহলে তো আপনি মুখই খুলতে পারবেন না। আমরা কিন্তু এখনও পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আমি কোনো একটা উসুল অবান্তর দিয়েছি। আরে ভাই, তর্কে জেতার জন্য মানুষের চোখে ধুলা দেওয়ার কি প্রয়োজন? যারা জাদু করে, যারা এই তিলেসমতি দেখায়, কাগজকে টাকা বানিয়ে দেয়, বানায় না? তো মানুষের চোখে তো সে সফল, কাগজকে টাকা বানিয়ে দিয়েছে, কিন্তু এই টাকা কি কোনো কাজে আসবে? তো এই ধরনের ছলচাতুরি করে, কূটকৌশল অবলম্বন করে, কৌশল করা ভালো, কূটকৌশল কিন্তু খারাপ। কূটকৌশল করে আপনি তর্কে জিততে পারবেন হয়তো, কূটকৌশল করে আপনি আপনার শ্রোতা ধরে রাখতে পারবেন হয়তো, কিন্তু আপনি তো সফল হতে পারবেন না। এই যে আপনি অবান্তর উসুল তৈরি করেন, আপনার সাথে তো ফুরু নিয়ে মাসালা নিয়ে আলোচনা পরে, আগেই উসুল যে আপনি অবান্তর তৈরি করেন এটা আগে আপনি প্রমাণ করেন। এই যে আপনি একটা উসুল, হাস্যকর উসুল দিলেন যে 1200 হিজরির আগের হইতে হবে, পরের আপনি মানলেন না। এটা কোন কিতাবে কে বলছে? 2026 সাল পর্যন্ত, আজ পর্যন্ত কেউ কি উসুল বলেছেন যে 1200 হিজরির পরের কারো বক্তব্য, কারো তাসহি তাদাইফ দলিল সমৃদ্ধ হলেও গ্রহণযোগ্য নয়? কেউ বলেছেন? বললে আপনি বলেন। এখন আপনি মানলেই কি আর না মানলেই কি, আপনার মানা না মানা দিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের কথা হচ্ছে শাস্ত্রবিদদের, শাস্ত্রবিদরা মানবে কিনা। যারা এই ফোনের লোক, তারা কেউ বলেছেন কিনা যে 1200 হিজরির পরের কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়? যদি সেটাই হয় তাহলে আজকে মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কোরা থেকে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে হাদিসের উপর যে কাজ হচ্ছে, এই যে মুসনাদুল ইমাম আহমদ শোয়াইব আল আরনাউত লিখলেন, এটার উপর তাফসীর তাওজীফের কাজ করলেন, 54 খণ্ডের কিতাব, 40-45 হাজার টাকা দাম। এত বড় কিতাব তাহলে কি সমুদ্রে ফেলে দেওয়ার জন্য লেখা হয়েছে? যদি তাদের তাফসীর তাওজীফের কোনো গ্রহণযোগ্যতা, গুরুত্ব নাই থাকে, দলিল থাকার পরেও যদি আপনি সেটা গ্রহণ না করেন, আপনার তো সন দেখার দরকার নেই। এই যে আপনি উসুল আরেকটা বানাইলেন যে এই সন পর্যন্ত, ওই সন পর্যন্ত, এই যে আপনি দিন তারিখ নির্ধারণ করলেন,
এটা কোন উসুলের ভিত্তিতে করেছেন? আমরা তো প্রথম দিন থেকে আপনার কাছে আমরা এটা জানতে চাচ্ছি, আপনি এটার জবাব না দিয়ে আপনি শ্রোতাকে ঘোরাচ্ছেন কেন? এখন এই ছল চাতুরি করে আপনি কি করছেন? আপনার বিতার্কিক সত্তাকে বিতর্কিত করছেন। এক মানুষ যে আপনাকে বিতার্কিক হিসাবে জানে, মানুষ যখন বুঝবে যে এই বিতর্কবিদ সে সত্যকে স্বীকার করে না, সত্যকে গোপন করার জন্য সে নানা ধরনের বাহানা এবং উসুল বানায়। এক হচ্ছে উসুল, স্বীকৃত উসুল মুহাদ্দিসদের কাছে, আইম্মাদের কাছে, একটা শ্রেণীর কাছে স্বীকৃত উসুল। আর আরেকটা হচ্ছে বাহানা। আপনি যে উসুল বানাইছেন এটা পৃথিবীর কোন গরানার ব্যক্তিদের কাছে গ্রহণযোগ্য আমাকে একটু বলেন। সালাফিদের কাছে গ্রহণযোগ্য? তাহলে আলবানির কোনো কিতাব দিয়ে আপনারা কিন্তু আর দলিল দিবেন না। উনি কি 1200 হিজরির আগের না পরের? এই উসুল আপনার, এটা কি হানাফিদের কাছে গ্রহণযোগ্য? এই উসুল কি মদিনা ইউনিভার্সিটিতে অনুমোদিত, মক্কা ইউনিভার্সিটিতে অনুমোদিত? আপনি বলেন না, একটা রেফারেন্স দেন। আপনি দাবি করলেই তো হবে না। এখন ওই যে নাচতে বলা হয়েছে, এখন সে বলে 10 মণ ঘি দাও। এখন 10 মণ ঘিও হবে না, বেচারা নাচাও হবে না। এখানে সমস্যা তো ঘিয়ের না, বেচারা নাচতে পারে না দেখে এখানে সে এটাকে কি করলো? বাহানা তৈরি করলো। তো এক হচ্ছে উসুল আর এক হচ্ছে বাহানা। আপনি তো বারবার বাহানা বানাচ্ছেন, বাহানা তৈরি করেন। এই যে এটা একটা বাহানা দিলেন, তো এর দ্বারা কিন্তু মানুষ আপনার প্রতি বিরক্ত হবে। আপনি যে ধোঁকাবাজ সেটা কিন্তু প্রকাশিত হবে। তার চেয়ে ভালো আপনি স্বীকার করেন, আমিও স্বীকার করব। যদি আপনি এই হাদিসকে জাল প্রমাণ করে সহি প্রমাণ করতে পারেন, আমার স্বীকার করতে সমস্যা কি? আমি কি আল্লাহ থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন নাকি যে সহি হাদিস এটা প্রমাণিত হলেও তোমাকে জালই বলতে হবে? আর আল্লাহ তাআলাকে আপনাকেই দায়িত্ব দিয়ে পাঠাইছেন নাকি যে জাল হাদিস জাল হলেও প্রমাণিত হলেও 1200 হিজরির আগের পরের পেজ দিয়ে তোমাকে সহি মানতে হবে, সহি মানুষকে দেখাইতে হবে? হাদিস প্রমাণিত হলে এটা রাসূলের, প্রমাণিত না হলে এটা যে জাল করেছে তার উপর বর্তাবে। এই দায়িত্ব আপনার কেন? হাদিস জাল হলে এই গোনা, এই ওয়াবাল তো যে জাল করেছে তার। সেই দায়িত্ব, জাল হাদিসের দায়িত্ব আপনাকে নিতে কে বলছে ভাই? বুঝি না আমরা। মিথ্যুক কাযযাবের পক্ষে আধা জল খেয়ে আপনি মাঠে কেন নামলেন? উদ্দেশ্যটা কি আপনার? জালকে আপনি কেন স্বীকার করছেন না? আপনি যদি প্রমাণ করতে পারেন আমি স্বীকার করব, এতে আমার লজ্জার কিছু নাই, আপনারও লজ্জার কিছু না থাকার কথা। এখানে আমরা জিতার জন্য আসি নাই যে আমরা বিতর্ক করে জিতব, না জিততে পারলে আমার প্রেস্টিজ শেষ। ইমাম শাফি রহিমাহুল্লাহ তার নিয়ম ছিল, তিনি কারোর সাথে বিতর্ক করলে তিনি ইচ্ছা পোষণ করতেন, তিনি দোয়া করতেন যে আমার প্রতিপক্ষ যেন জিতে যায় যদি সে হক হয়। আমাদের প্রত্যেকের আলোচনা, পর্যালোচনা, বিতর্কের ভিতরে এই উদ্দেশ্য এবং এই মানসিকতা থাকা উচিত যে ব্রাদার রাহুল ভাই যদি এই মাসালাতে সঠিক হন যে এই হাদিস সহি, তাহলে আমি দোয়া করি তিনি যেন জিতে যান। তিনি প্রমাণ করতে পারলে আমি কেন সেটাকে অবান্তর উসুল দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করতে চাবো? আপনি দেখাতে পারবেন না আমার কোনো বক্তৃতার ভেতরে আমি এই ধরনের অবান্তর উসুলের নামে বাহানা তৈরি করে আমি সত্যকে আড়াল করতে চেয়েছি। এখন আমি কিন্তু পারি, আমি আপনার থেকে বিতর্ক আলহামদুলিল্লাহ কম জানি না। আপনি যে উসুল দিয়েছেন 1200 হিজরির পরের কারো বক্তব্য আপনি গ্রহণ করবেন না, এই উসুল, এ ধরনের প্যাচ আপনাকেও আমি দিতে পারি, দিব। এবং এই হাদিসটা যদি আমার পক্ষে হতো, আপনার বিপক্ষে হতো, আপনি এই প্যাচটা দিতেন। কি সেটা? আপনি বলতেছেন ইমাম বাইহাকি আল খিলাফিয়াতে এই হাদিস উল্লেখ করেছেন। ইমাম বাইহাকির জন্ম কত? 384-তে। মৃত্যু কত? 458-তে। তো 384 হিজরিতে তার জন্ম যদি ধরে নেই, যেদিন তিনি জন্ম নিছেন সেদিনেই তিনি আল খিলাফিয়াত কিতাব লেখছেন। যেদিন জন্ম নিছেন 384-তে, ওদিনেই জন্মগ্রহণ করে কিতাব লেখছেন। তার মানে 384 সাল পর্যন্ত, হিজরি পর্যন্ত এই হাদিস পৃথিবীর বুকে অজানা ছিল। ইমাম বাইহাকির আগে কত মানুষে কিতাব লিখছেন, কত মুহাদ্দিস কিতাব লিখছেন। ইমাম তিরমিজি কিতাব লিখছেন, আবু দাউদ কিতাব লিখছেন, নাসাই, ইবনে মাজাহ, ইমাম আহমদ, কত বিশাল গ্রন্থ ইমাম আহমদ লিখেছেন। এত বড় সহিহ হাদিসটা তারা কেউ আনতে পারলেন না। তারপরে ইমাম বুখারী তিনি জুজু রফুল ইয়াদাইন, জুজ ও রফিল ইয়াদাইন, রফুল ইয়াদাইনকে সাব্যস্ত করার জন্য তিনি মুস্তাকিল রিসালাই লিখেছেন এবং রফুল ইয়াদাইনের পক্ষে যা আছে কোনোটা আনতে তিনি বাদ দেন নাই। ইমাম বুখারী কি বাইহাকির চেয়ে কম হাদিস জাননেওয়ালা ছিলেন না বেশি?
ইমাম তিরমিজি কি বাইহাকির থেকে হাদিস বেশি জানতেন না কম জানতেন? ইমাম আবু দাউদ কি কম জানতেন না বেশি জানতেন? তাহলে বাইহাকির আগে পৃথিবীর কোনো মুহাদ্দিস এই হাদিসটা কেন আনতে পারলেন না? এখন আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি যে ব্রাদার রাহুল সাহেব, মুস্তাহিদ সাহেব, আপনি আমাকে দেখান বাইহাকির আগে পৃথিবীর একজন মুহাদ্দিস দেখান যে এই হাদিসটা তাদের কিতাবে উল্লেখ করেছেন, আমি আপনাকে এই পেজ দিলে আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই পেজ ভাঙ্গানো। বরং আপনার তুলনায় আমার এই উসুল বা এই বক্তব্য বেশি ভ্যালিড হবে। কারণ হাদিস জাল হওয়ার বা মুহাদ্দিসরা এই জাল রাবির ব্যাপারে, এই জাল রাবি আব্দুর রহমান ইবনে কুরাইশের ব্যাপারে এই কথাই বলেছেন যে তার কাছে বেহুদা হাদিস আছে, কেউ যে হাদিস বলে না সে ওই হাদিস বর্ণনা করে, এমন অভিযোগ তার ব্যাপারে আছে। এবং এই হাদিসটার দ্বারাই ওই অভিযোগটা প্রমাণিত হয় যে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে কোনো বর্ণনাকারীর কাছে এই হাদিস ছিল না, একমাত্র বাইহাকির খিলাফিয়াতে এই রাবির বর্ণনা ছাড়া। তা এটা তো যৌক্তিক। তাহলে ব্রাদার রাহুল সাহেব, এবার আপনি কত বড় মুস্তাহিদ আমি দেখব। আপনি দেখান বাইহাকির আগে কোন মুস্তাহিদ, কোন লেখক এই হাদিস তাদের কিতাবে এনেছেন, এবং বাইহাকির পরে এই হাদিস কে তার কিতাবে এনেছেন আপনি দেখান। আপনি তো হাদিস গ্রন্থে থাকা আর হাদিস তাখরিজ করার অর্থ বুঝেন না। বাইহাকির এই হাদিস আমি আমার গ্রন্থে লিখে দিলে কি প্রমাণ হবে যে হ্যাঁ আরেকজন এই হাদিসটা লিখছে, দুইজন বাইহাকি এবং রাকিবুল ইসলাম, বা আপনি বা মুজাফফর বিন মুহসিন সাহেব তাদের গ্রন্থে লিখলে এটা হবে যে হাদিসটা দুই কিতাবে আছে, বাইহাকি এবং মুজাফফর বিন মুহসিনের কিতাবে? আরে মুজাফফর বিন মুহসিন তো বাইহাকি রেফারেন্সে নিয়েছে, তাহলে এই হাদিসের উৎস তো একটাই। আপনি বারবার বলতেছেন ইবনে হাজারের কিতাবে আছে, অমুকের কিতাবে আছে, তমুকের কিতাবে আছে, তাদের সবাই তো উৎস একটাই, বাইহাকির কিতাব থেকে নিয়েছেন। তাহলে আপনি আমাকে দেখান এই হাদিস বাইহাকির আগে এবং পরে কে উল্লেখ করেছেন বাইহাকি ছাড়া। বাইহাকির পরে যারা, তারা বাইহাকি থেকে নিয়েছেন বাইহাকির সোর্স ছাড়া, এবং এই জাল রাবি আব্দুর রহমান ইবনে কুরাইশের সোর্স ছাড়া অন্য আরেকটা সনদে ইবনে ওমর থেকে এই হাদিস রাহুল সাহেব প্রমাণ করেন। এত বড় যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন, তাহলে দেখি তারপরে উনি কি বলছেন। হাস্যকর বিষয়, তিনি কয়েকজনের আচ্ছা, তাহলে বাকি কথা ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।